স্ত্রীর তালাকনামা হাতে পেয়ে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করলেন বরগুনার এক যুবক। স্ত্রী তার বাবার বাড়ি থেকে স্বামীর জন্য তালাকনামা পাঠিয়েছেন। স্বামী সেই তালাকনামা হাতে পেয়ে আনন্দিত হয়ে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করে বললেন, নিজের পাপ মুক্ত করেছি। সে বলেন যে একজন পরকীয়া কামনা বাসনা নারীর কাছ থেকে মুক্তি পাওয়া আর জান্নাত পাওয়া একই কথা। একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে কতটা যন্ত্রণা পেলে এরকম আনন্দিত হয় চিন্তা করে দেখেন। জানা গেছে আজ থেকে 12 বছর আগে হেলাল ফকিরের সাথে তার স্ত্রীর সাথে ওই নারীর সাথে বিয়ে হয়। বিয়ের পর 12 বছর সংসার জীবনে তাদের 2টি সন্তান আসে, একটি ছেলে আর একটি মেয়ে। আর এই 12 বছরের সংসার জীবনে অনেক অশান্তি পোয়াতে হয়েছে ওই হেলাল ফকিরকে। শেষ পর্যায়ে সে জানতে পারে তার স্ত্রী একজন পরকীয়া আসক্ত। অনেক চেষ্টা করেছে তার স্ত্রীকে সে সংসারে দৌড় রাখার জন্য 2টি সন্তানের দিকে তাকিয়ে, কিন্তু ছাড়া গরু তো কখনো গোয়ালঘরে থাকে না। আর দুশ্চরিত্রা নারী কখনো এক পুরুষের সাথে সংসার করে না, তাদের একাধিক পুরুষ লাগে। দর্শক শ্রোতা, তারপর স্বামী স্ত্রীর মলমানিল্যের এক পর্যায়ে, ঝগড়া জাতির এক পর্যায়ে ওই হেলাল ফকিরের স্ত্রী সে তার বাবার বাড়িতে চলে যায়। আর বাবার বাড়ি থেকে কত 2-1 দিন আগে তার স্বামী হেলাল ফকিরের জন্য তালাকনামা পাঠায়। আর সেই তালাকনামা হাতে পেয়ে ওই হেলাল ফকির সে 20 লিটার গরুর দুধ দিয়ে গোসল করে বলে, পরকীয়ার পাপ মুছেছি, আজকে থেকে আমি মুক্ত এবং স্বাধীন, আজকে থেকে আমার কোনো চিন্তা এবং টেনশন নেই। কারণ এরকম একজন নারীর কাছ থেকে মুক্তি পাওয়াও কিন্তু সৌভাগ্যের ব্যাপার। তিনি বলেন যে এরকম পরকীয়ার কামনা বাসনা নারীর কাছ থেকে মুক্তি পাওয়া আর জান্নাত পাওয়া একই কথা। আসলে প্রত্যেক পুরুষকে এরকম কঠোর হওয়া উচিত, প্রত্যেক পুরুষকে এরকম সচেতন হওয়া উচিত। পরকীয়া আসক্ত নারীর সাথে সংসার না করে সন্তানদের মুখের দিকে তাকিয়ে আপনি সেই আসক্ত পরকীয়া আসক্ত দুশ্চরিত্রা নারীটাকে নিয়ে যে আবার সংসার করার চেষ্টা করছেন, সেই নারী একসময় আপনাকে ধ্বংস করে দেবে। আজকে যে চরিত্রহীন নারী সে আপনাকে ছেড়ে অন্য একটা পুরুষের সাথে পরকীয়া আসক্ত বা পরকীয়া সম্পর্ক করতে পারে, সে পরবর্তীতেও আপনাকে, আপনার সন্তানকে ছেড়ে আপনাকে নিঃস্ব করে দিয়ে আরেক পুরুষের সাথে চলে যেতে পারে। আমি এই ভাইটার এই কাজে আমি একদম খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে সে কোনো দ্বিতীয় সিদ্ধান্ত নেয়নি। প্রথম চেষ্টা করেছিল, যখন দেখছে না এ এতটাই খারাপ নারী, এতটাই আসক্ত নারী, সে স্বামীর কোনো কমেন্ট মানে না, সন্তানদের প্রতি তার কোনো দরদ নেই, সংসারের প্রতি তার কোনো মায়া মহাব্বত নেই, সে শুধু পরকীয়ায় আসক্ত। তাই সেই পুরুষ বাধ্য হয়ে ওই নারীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আর তার পরবর্তীতে যখন আর ফিরিয়ে না আনে, তখন সে তার বাবার বাড়ি থেকে স্বামীর জন্য তালাকনামা পাঠায়। আর সেই তালাকনামা পেয়ে আনন্দিত হয়ে সে 20 লিটার গরুর দুধ দিয়ে গোসল করে। আজকের এই ভিডিওটা শেয়ার করবেন সকল পরকীয়া কামনা বাসনা নারীদের জন্য। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মাথা রাখবেন, স্বামী এবং সন্তানের সংসার রেখে যদি পরকীয়া প্রেমিকের সাথে সংসার করার উদ্দেশ্যে চলে যান, একটা কথা মাথা রাখবেন, পরকীয়া প্রেমিক কখনো আপনার সাথে সংসার করার জন্য আপনার সাথে রিলেশন করেনি, শুধুমাত্র আপনার দেহটিকে ভোগ করার জন্যই কিন্তু আপনাদের সাথে সংসার করে। এটা আপনারা বুঝেন না। যখন স্বামীর সংসার হারিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তখন পরকীয়া প্রেমিকও আপনাদেরকে শর্ট মেরে চলে যায় আর স্বামীর সংসারও হারান। তখন আপনাদের অবস্থান হয় রাস্তাঘাটে, আর নয়তো বা পাটুরিয়া পল্লীতে। আর এই সমস্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত। তাদের অবস্থান ওই জায়গায় হওয়া উচিত যেই জায়গায় সে শুধুমাত্র তার দেহ বিক্রি করে টাকা ইনকাম করবে। কারণ তার দেহের ক্ষুধা এতটাই বেশি যে সে স্বামী সন্তানকে বলে, সংসারকে বলে অন্য পুরুষে আসক্ত হয়। আর সে ওই জায়গায় গেলে তার জন্য প্রযোজ্য সে একাধিক পুরুষ পাবে, এটাই স্বাভাবিক। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর এই ভাইটিকে আমি স্যালুট জানাই, যে ভাইটি তার স্ত্রীর কাছ থেকে মুক্তি পেয়ে 20 লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন, কারণ তার স্ত্রী ছিল পরকীয়া আসক্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।